বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আইএলস পর্বের ক্লাস ই চলতেছে। ক্লাস ইর 2 নং প্রশ্ন উত্তর। একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমরা কিন্তু আনসার টু দ্য কোশ্চেন নং এরকম লিখি, 1 2 3 এরকম লিখি। আসলে আনসার টু দ্য কোশ্চেনের আগে যে অ্যান্সার টু কোশ্চেনের আগে দি আর্টিকেলটি হবে না। কেন হবে না এটা পরবর্তী গ্রামার ভিডিওতে আপনারা পেয়ে ফেলবেন, যেহেতু আইএলস ক্লাস আইএলসি নিয়ে থাকি। আইএলস করার আমি ফার্স্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি 26টি অক্ষরের সঠিক উচ্চারণ জানা। আমি 26টি অক্ষরের উচ্চারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বোর্ডে 26টি অক্ষর তোলা আছেন, আমি লিখেছি answer to questions to accent of English alphabet। নিচে লেখা আছে IPA সহ। অনেকেই বলবেন স্যার IPA টা কি? যারা ইংলিশ অনার্সের ছাত্র না তারা IPA সম্পর্কে আসলে তেমন ধারণা থাকার কথা না, অনেকে ধারণা থাকে সামান্য। এই IPA মানে হলো আই দিয়ে হলো ইন্টারন্যাশনাল, পি দিয়ে হলো ফনেটিক্স, এ দিয়ে হলো অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট IPA। এই 26টি অক্ষরের উপরে অক্ষরগুলো রয়েছেন আর নিচে যেগুলো এরকম দাগ কাটা এগুলোই IPA। এগুলো লক্ষ্য করলেই আপনারা আসলে তার উচ্চারণটি জানবেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই 26টা অক্ষরের মধ্যে 13টি অক্ষর আছেন যে 13টি অক্ষরের উচ্চারণ আমরা জানি নাই বললেই চলে, আমাদের মুখ দিয়ে আসে না। আমরা বলি, আপনাদের ভুলগুলো ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে যদি আমার সাথে থাকেন, আমার ক্লাসগুলোতে থাকেন। আপনারা একটা অনুরোধ রইল, যদি মনে করেন এই ক্লাস দ্বারা আপনাদের উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনাদের একটা সাবস্ক্রাইবে অনেকগুলো ক্লাস আপনারা পেয়ে ফেলবেন, আপনাদের উপকার হবে, আপনাদের মতো অজস্র ছাত্রদের উপকার হবে, আমারও কিছুটা উপকার হবে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই, যেহেতু বাংলা ভাষায় বলতেছি, আপনাদের অনেক উপকার হবে। এই যে শব্দটা, এই যে অক্ষর, এই যে মানে লেটারটা, বর্ণটা, এটা এ, তাই না? আসলে আমরা সারা জীবন যা বলেছি এ এটা ভুল বলেছি। এই শব্দটা উচ্চারণ হবে এই, বি সি ডি ই এফ জি এইচ। আবার যদি বলেন এইচ তাও চলবে। আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি অথবা জেড। আমরা জেড বলি, এটা জেড না, এটা হলো জেড। আশা করি আপনারা উচ্চারণগুলো শুনেছেন। আমি আবারও এই 26টি ইংরেজি অক্ষরের উচ্চারণ আপনাদের সামনে করছি, সাথে সাথে বলবেন এই, বি, 2 ঠোঁটের মাঝখানে বি, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ভি। আরবি যারা জানেন ওয়াও জবর ভি, ভি 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 ডব্লিউ এক্স ওয়াই জি। আশা করি শিখেছেন।
আপনারা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ ক্লাস 3 নং প্রশ্নোত্তর 4 নং প্রশ্নোত্তর আপনাদের সাথে অবশ্যই আমি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, দ্যাটস অল, থ্যাংক ইউ।